তো দেখো এই যে কালকে রাত্রে সবজিগুলো এনেছিল, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এই যে তোমাদের সাথে এখন শেয়ার করে নিচ্ছি। তো এনেছে দেখো এই যে কহি এনেছে, এখানে হচ্ছে লাল শাক। লাল শাক শিবার খুবই প্রিয়, তো বলেছিল বাবা লাল শাক এনো, তো দেখো অনেকগুলো লাল শাক এনেছে। আর এখানে এনেছে উস্তা, এই যে। আর এনেছে ভেন্ডি, অর্থাৎ ঢেঁড়স এনেছে। আর এইখানে হচ্ছে ডাটা। তো যাই হোক, তারপরে পটলও এনেছে। তো এই তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো সকাল সকাল আমি এই যে পুজো দিতে এসেছি। এই যে আজকে বৃহস্পতিবার, ঘট বসালাম আর কি। তো পূজাটা হয়ে গেছে আমার। তো এখন বাজতে হচ্ছে 10:30, মানে শুভ সকালও নেই। তো যাই হোক 10:30 পর্যন্ত সকালই থাকে আর কি। তো তারপরে দেখো এখানে যে কালকে চাল এনেছে, ওই যে আমার মাস্টাতো ভাই থেকে আমরা চাল নিয়ে আসি। তো এক বস্তা ঢালা হয়েছে, আর এক বস্তা যেখানে দেখো রেখে দিলাম। আর এই যে ছাতু আছে। তো একটা বস্তা শিবা বাবা ঢেলে দিয়েছে চালের হচ্ছে ইয়াতে, ড্রামে। আর এক বস্তা বললাম যে থাক, ওটা খেয়ে তারপর আর এক বস্তা ঢালি আর কি। তো এক বস্তা রেখে দিলাম। আর এখানে দেখো ওই যে আমার ওই মাস্টাতো ভাই ছাতু পাঠিয়েছে আমার জন্য। তো আমি ছাতু একটু পছন্দ করি, তো বলছে দিদি ছাতু পাঠালাম, খেয়ে নিও। তো যাকে যে ছাতু পাঠিয়েছে, তো আজকে সকালে নাস্তা বানানো হয়নি, ছাতুই খাবো সবাই মিলে। তো ছাতু আর খাবো চিনি দিয়ে। তো দেখো ছাতু দিয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে, আম দিয়ে, কাঁঠাল দিয়ে সব কিছু কিন্তু দিয়ে ভালো লাগে আমার কাছে, আমি খেতে পারি। কিন্তু শিবা ওর বাবা এত কিছু দিয়ে খায় না, পছন্দ করে না। ওরা শুধু একটু চিনি কিংবা গুড় হলে ওরা খায়। তো যাই হোক দেখো শিবাকে একটু চিনি দিয়ে আর একটু জল দিয়ে মেখে দিচ্ছি, তাই বলছে এত খাবো না খাবো না। তো যাই হোক রেখে দিয়ে দিব। আর আমি একটু দেখতেছি, দেখি চিনি মিষ্টি হয়েছে কিনা, তো সেটাই দেখলাম। আর এদিকে দেখো ওদিকে নাস্তা খেতে না খেতেই দেখো ওর বাবা আনলো যে 2টো কাঁঠাল, আর এনেছে এই যে ড্রাগন ফল। এই যে দেখো, তো ড্রাগন ফলগুলো খুবই ছোট ছোট। এই যে দেখো, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো দেখো ড্রাগন ফল এনে দিয়ে আবার আনতে গিয়েছে মাছ। তো মাছগুলো এনেছে, আমি বলেছিলাম একটু ছোটো মাছ আনতে, অল্প করে। দেখো কতগুলো মাছ এনেছে। আর এদিকে আমার পায়ে খুবই সমস্যা বর্তমানে, তো আমি পা নিয়ে বসতে পারছি না। তো মাছগুলো কিভাবে বানাবো? তো যাক মাছ বানাতে নিয়ে দেখি আর পারছি না। তারপরে যাক শিবার পিসিকে ফোন দিলাম, তো উনি আসে আমার মাছটা বানিয়ে দিল। যাই হোক আমাকে অনেক উপকার হলো। তো এদিকে রান্না বসিয়েছি, আমি রান্না করছিলাম। আর এদিকেও আর পিসি মাছগুলো বানিয়ে দিচ্ছিল আর কি। তো বললো যে আর কী কী কাজ আছে তো আমি করে দিতে। যাই তেমন কিছু কাজ নেই, তবু মাছটা আর কি একটু কুটের মুছে দিলে এই তো যথেষ্ট কিছু। তো দেখো একলা সংসারে যা হয় আর কি। তো একলা সংসারে মনে করো যে যতই অসুস্থ হয়ে থাকো না কেন, তবু একটা ডাল ভাত হলেও একটু রান্না করে খেতে হয়, কেউ না থাকলে। তো এই তো কথা। তো এই জন্য কিন্তু একান্নবর্তী পরিবার খুবই ভালো লাগে আমার কাছে। সবাই সবাই থাকে, সবাই সবার সহযোগিতা করে আর কি। তো দেখো যে বাজারগুলো তো এনেছিল, কালকে তো ঢালা হয়েছিল না, অমনি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যাক ফ্রিজ থেকে বের করে সব কিছু ঢেলে এই যে ডালার ভিতরে এখন আমি রেখে দিচ্ছি সব কিছু গুছিয়ে। আর এখানে দেখো উস্তা এনেছে, আর এই উস্তাটা খেতে কিন্তু দারুণই ভালো লাগে, আর একটা ঘেরান আছে অন্যরকম। তো যাই হোক, তো মাছগুলো দেখো আর পিসি সুন্দর করে একদম বানিয়ে ধুয়ে দিয়েছে। তো আমি বাটির ভিতরে সব রেখে দিয়েছি, মানে ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দেবো। এই দেখো এখানে হচ্ছে বাইলা মাছ, তোমরা কী মাছ বলো জানি না। আর এখানে হচ্ছে সব ধরনের একটু মিশালা ছোটো মাছগুলো আছে। আর এইখানে আছে গোলসা, ট্যাংরা মিশালাই আছে আর কি। তো আমি এগুলো মাছই আনতে বলেছিলাম, ছোটো মাছ খেতে বিশেষ খুবই ভালো লাগে, বড় মাছ খেতে খেতে কী বলবো একদমই ভালো লাগে না। আর এগুলো নিয়েছি আমি রান্না করার জন্য, কিছু ট্যাংরা মাছ আর বেলে মাছ নিয়েছি। তো এদিকে ওর পিসি আবার খুব চা খেতে পছন্দ করে, তো বলছে একটু চা করে দাও। তো যাকে যে আমি একটু আদা চা করে নিলাম। তো দেখো পড়ে গেল। আর নিচে দেখে একটু অপরিষ্কার লাগতেছে, মানে এখানে আমি সবজি বানিয়েছিলাম যার কারণে একটু পড়ে গেছে, অপরিষ্কার লাগতেছে। সমস্যা নেই, আমি খেয়ে এগুলো সব মুছে দিব আর কি। সবজি টবজি আরেকটু করতে হবে, তো এই জন্য আর কি। তো 2 কাপে চা, 2 জগে চা ঢেলে নিলাম। আর একটু যে বিস্কিট আছে, এই যে বিস্কুটটা বাটির মধ্যে নিয়েছি, আমি আর শিবার পিসি খাবো। তো দেখো এই যে চার বিস্কুট আমি খেয়ে নিচ্ছি। তো আর আমি কিন্তু গরম চা খাই না। দেখো চাটা রেখে কিন্তু আমি একটু কাজও করতেছিলাম। আর এই দেখো এই ফাঁকে কিন্তু তরকারিটা আমার হয়ে গেছে। আর আজকে রান্নাবাড়িটা কিন্তু তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারলাম না, শেয়ার করিনি, কারণ পায়ে অনেক সমস্যা, না ভিডিও করতে পারছি আমি, না কিছু করতে পারছি, খুবই সমস্যা, খুবই ব্যথা করছিল। তো যাই হোক এই যে আজকে রান্না করেছি, এই দেখো এই যে এখানে উস্তা দিয়ে, আলু দিয়ে, আর একটু ট্যাংরা মাছ দিয়ে ঝোল করেছি, এটা আমি খাবো।
আর এখানে দেখো লাল শাকটা ভাজা করে নিয়েছি খুব সুন্দর করে। আর এখানে হচ্ছে যে ডাল, এই যে ডাল আজকে বুটের ডাল রান্না করেছি ডাটা দিয়ে, আর যে জিরা ফোড়ন দিয়েছি দেখো। তো সব মিলিয়ে আজকের রান্না এই যে দেখো। আর এখানে বেলে মাছ রান্না করেছি ওর বাবার জন্য। তো যাক আমাদের খাবার দাবার হয়ে গেছে, দেখো জোর করলাম। তো পিসি হয়েছে থালা বাসনগুলো নিয়ে এসে ধুয়ে দিচ্ছে। তো বলছে থাক তোমার পায়ের সমস্যা আমি ধুয়ে দিই। তো বললাম, অনেক মানা করলাম, তারপর শুনলো না, যাই হোক যে ধুয়ে দিচ্ছে আর কি। আর এদিকে ওর পিসি চলে যাবে এখন, তো আমি একটু ছাতু আর কয়েকটা ড্রাগন দিয়ে দিলাম যে দাদাকে নিয়ে দিতে আর রাতুলকে নিয়ে দিতে। তো যে দেখো ছাতু আর হচ্ছে ড্রাগন। তো যে চলে গেল ওর পিসি, বলছে যে একটু কাজ আছে, বাজার করতে হবে নাকি, তাই যে চলে গেল। তো এই তো যাক ভালোই উপকার হলো, এসেছিল। আর এই দেখো সন্ধ্যার আকাশটা, ওয়াও কি দারুণ লাগছে, অনেক সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর একটু যদি ভালো লেগে থাকে কোথাও আমার ভিডিওটা, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের আশায় আমি আছি। তো তোমরা আমার পাশে থাকলে আমি একটু সামনে এগিয়ে যেতে পারবো, এই আর কি বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই টাটা।